বাবা আমি আসছি। দাঁড়া, একটু দাঁড়া দাঁড়া, তোর জন্য পুজো দিয়েছি, এই পুষ্প একটু ঠেকিয়ে নে। বাবা তোমাকে আমি একটা প্রণাম করি। ঠিক আছে ঠিক আছে। বাবা তাহলে আমি আসছি। শোন মা, ওই ভগবানের পরেই কিন্তু ডাক্তারের স্থান, আর তোরা কিন্তু এই ডাক্তারের কাজটাই করিস। ডাক্তারের কাজ মানুষের সেবা করা, আর সেই সেবার জন্যই মানুষ সুস্থ হয়ে ওঠে। তাই তুই এমন কোনো কাজ করবি না যে তোর এই পোশাকের ওপর কোনো দাগ লাগে। বাবা আমি তোমার শিক্ষায় শিক্ষিত, আমি এমন কোনো কাজ করব না যাতে আমার জন্য তোমার সম্মানটা ক্ষুণ্ণ হয়। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে ঠিক আমি আছে, আসছি, আমার খুব দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যাস। বেশ বাবা। রাস্তায় সাবধানে যাস। দুর্গা দুর্গা। আরে ম্যাডাম আসুন আসুন। হ্যাঁ দাদা, রেজিস্টারটা দাও। কি বাবু তুমি কেমন আছো? এখন একটু ভালো আছি। তুমি একটু জোরে জোরে নিঃশ্বাস নাও, আমি তোমার চেক আপটা করে নিই। ঠিক আছে, সব তো ঠিকঠাকই আছে দেখছি, কিন্তু শরীরে একটু জ্বর আছে মনে হচ্ছে। বাবু তুমি একবার ওঠো তো, তুমি খাওয়া দাওয়া ঠিকঠাক করছো তো? কিন্তু তোমার জ্বরটা এখনো পর্যন্ত ভালো হচ্ছে না, কি ব্যাপার? 7 দিন হয়ে গেল, তুমি কি ওষুধ খাচ্ছ একবার দেখি। ম্যাডাম এই ওষুধগুলো খাচ্ছি। আরে এটা তো ভুল ওষুধ, একে কে দিল? দাদা এই ওষুধটা এই পেশেন্টটাকে কেন দেওয়া হয়েছে? আমি তো এই ওষুধটা এই পেশেন্টটাকে লিখিনি, তাহলে কে লিখেছে একটু বলুন তো দাদা। প্রিন্সিপাল স্যার লিখেছে। প্রিন্সিপাল স্যার? হ্যাঁ ম্যাডাম। কিন্তু কেন? ঠিক আছে আমি দেখছি দাদা। তুমি এবার থেকে এই ওষুধটা খাবে না, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, আর এই দাদা দিয়ে দেবে, ওষুধটাই খাবে। দাদা এই ওষুধগুলো দেবেন, ঠিক আছে? ঠিক আছে। আর বাকিটা আমি প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলে দেখে নিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। স্যার আমি আসবো? এসো এসো, বসো। স্যার আপনাকে আমার কিছু বলার আছে। বলে ফেলুন। ওই 7 নম্বর বেডের পেশেন্টটাকে এই ওষুধটা আপনি দিয়েছেন? ওই দেখি। ম্যাডাম, ডাক্তারে শিখতে এসেছেন, ডাক্তারে শিখুন। কাউকে কোন ওষুধ দিতে হবে সেটা আমি বুঝবো। মানুষ এখানে আসে সুস্থ হতে, আর আপনার এই ওষুধ খেলে তো আরো অসুস্থ হয়ে যাবে, আর আমি থাকতে সেটা কখনো হতে দেব না, বুঝেছেন স্যার? আরে ম্যাডাম, নিজের ক্যারিয়ারটা তৈরি করুন, কেন নিজেকে এসবের মধ্যে জড়াচ্ছেন? শুনুন স্যার, আমার বাবা কিন্তু আমাকে ওই শিক্ষা দেয়নি। আমি যেখানে অন্যায় দেখবো সেখানে কিন্তু আমি চুপ করে থাকবো না, আর আপনি যদি এই ওষুধটা চেঞ্জ না করেন তাহলে কিন্তু আমি আপনার বিরুদ্ধেও কমপ্লেন করতে বাধ্য হব। আরে ম্যাডাম, রাখছেন কেন? আপনি নিজের মতো ডিউটি করুন, ওষুধগুলো নাই চেঞ্জ করে দেব। থ্যাংক ইউ স্যার, আমি আসছি। হ্যালো সুপার, ওই যে মহিলা ডাক্তারটা কি যেন নাম, এখানে এসেছিল, ওকে এমন করে ডিউটি দাও লাস্টে যেন সব ঘুরে আমার পায়ের নিচে এসে পড়তে হয়। ম্যাডাম আজকে আপনার নাইট ডিউটি আছে। আচ্ছা ঠিক আছে। দাদা, আপনাকে যে মেডিসিনগুলো দিলাম সেইগুলো চালাতে পারলে আপনারই মুনাফা। দাদা এই নিন, আগের মাসে ও মাই গড, আমি কি এরকম দেখছি? যদি চালাতে থাকেন কোনো অসুবিধা নেই, আপনার সব ঠিকঠাক চলবে। দাদা বলছি, ভবিষ্যতে কোনো অসুবিধায় পড়বো না তো? আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যা ওষুধ দিয়েছেন সব আমি চালিয়ে দেবো, উপর থেকে নিচে তলা অবধি সব আমার পকেটে ভরা।
আরে ডক্টর ম্যাডাম যে, আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে স্যার আপনার সঙ্গে একটু দরকার ছিল, আমি পরে আসবো। কি ব্যাপার, ম্যাডাম এলো আবার চলেও গেল? আমাদের কথা শুনে ফেললো নাকি? ব্যাপারটা তো হালকা করে নেওয়া যাবে না। হ্যালো, তোরা কোথায় আছিস? রাত্রে হসপিটাল চলে আসিস, একটা কাজ আছে। হ্যাঁ চলে আসিস, তাড়াতাড়ি আসিস। আমার তো ভাবতেই অবাক লাগছে, এই হাসপাতালের তলায় তলায় এত বড় দুর্নীতি চলছে। যেমন করে হোক এই ভিডিওটাকে আমাকে কালকে সকালের মধ্যে থানাতে পৌঁছাতে হবে। কিছু একটা করা দরকার। আজকে তো অনেক রাত হয়ে গেল। উফ, সারাদিন ডিউটি করে আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি। আমাকে একটু রেস্ট করতে হবে। আমি এক কাজ করি, ওই সামনে ঘরে গিয়ে রেস্ট করি। কাল সকালে আবার থানাতে আমাকে যেতেই হবে যেমন করে হোক। স্যার স্যার কি হয়েছে? আমাদের ম্যাডামের কি হয়েছে? কিছু হয়নি, যান যান, এখান থেকে চলে যান। আমাদের কাজ আমাদেরই করতে দিন, যান যান।